ট্রেডিং সাইকোলজি, ট্রেডিং শিক্ষা, ট্রেডিং মোটিভেশনের আরও একটি ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, যেটি আপনি থাম্বনেলে পড়েছেন সেটিকে যদি আপনাকে জানতে হয়, অর্থাৎ প্রো ট্রেডার বা সফল ট্রেডারদের গোপন মন্ত্র কী? গোপন মন্ত্র আছে, গোপন মন্ত্র অনেকগুলো আছে, কিন্তু এটা শুনতে খুব কিন্তু সোজা এবং ভাবতেও খুব ভালো যে আমি যদি গোপন মন্ত্রটা জেনে নিই তাহলে আমি সফল হয়ে যাব। গোপন মন্ত্র আপনাকে বলে দেওয়া হবে, কেবল সব থেকে কঠিন কাজ হচ্ছে সেটাকে প্র্যাকটিস করা, সেটাকে অনুভব করা, সেটাকে প্রত্যেক দিন নিয়মিত পালন করা, সেটি কিন্তু সব থেকে বেশি কঠিন কাজ। সুতরাং আপনি গোপন মন্ত্র ভেবে এসেছেন, কিন্তু এটাও ভেবে নিন, মানসিক জোরটা নিয়ে নিন যে এটিকে আমি পালন করতে আমার কিন্তু কষ্ট হবে। পালন যদি আমি না করতে পারি তাহলে কিন্তু সফল হবে না। সফল ট্রেডারদের অনেকগুলো গোপন মন্ত্র আছে, একটা নয়। তার মধ্যে একটি আজকে আপনাদেরকে বলছি আমি, যেটি আপনি হয়তো বহুবার শুনেছেন বা বহুবার জেনেছেন, কিন্তু অনুভব করেননি বা পালন করেননি। দেখুন, সাধারণত আমরা কি করি এবং আমরা কি করি আগে বোঝার চেষ্টা করি। আমরা কি করলে আমাদের প্রো ট্রেডারে ঠিক তার উল্টোটা করে সেটা বুঝতে সুবিধা হবে। তা আমরা কি করি না, আমরা মনে করুন একটা ট্রেড নিলাম। ট্রেড নেওয়ার পর যদি আপনি দেখছেন যে সেটাতে প্রফিট আসছে, কিছু অল্প পরিমাণ প্রফিট এলো, 5%, 3%, 2% প্রফিট এলো, আপনি কি করলেন? স্টপ লসটাকে ট্রেল করলেন, টুক করে স্টপ লস হিট করে গেল, আপনি ট্রেড থেকে বেরিয়ে গেলেন বা আপনি প্রফিট বুক করে নিলেন, সিম্পল। কিন্তু যখন আপনার লস হচ্ছে তখন একটু ভেবে দেখুন তো, আপনি কি অত সহজে যখনই লস হলো সঙ্গে সঙ্গে স্টপ লস লাগালেন বা আপনি এক্সিট করে গেলেন? গেলেন না। নিজের সঙ্গে ফাঁকি দেবেন না। সততার সাথে যখন শুনছেন, যখন এই মন নিয়ে এসেছেন যে আমি গোপন মন্ত্রটা জানতে চাই, তখন কিন্তু সততার সাথে এটা স্বীকার করুন এবং বলুন যে হ্যাঁ, যখন স্টপ লস হিট করার কথা আসে বা যখন আমি লসে রান করি, তখন কিন্তু সহজে আমি আমার পজিশন কাটতে পারি না, আমি কাটি না। তার পরিবর্তে আমি কি করি? তার পরিবর্তে আমি অপেক্ষা করি। অপেক্ষা করি কি করে? না, অপেক্ষা করি এবার কিন্তু উঠে যাবে, এবার উঠে যাবে এবং আমার কিন্তু লোকসান থেকে আমি লাভবান হয়ে যাব। আর 10 টাকা দেখি, বড় জোর 10 টাকা নামে উঠতে তো তাকে হবেই। আপনাকে কোথায় লেখা আছে তাকে উঠতে হবেই? আপনি কেন বসে বসে লসটাকে হজম করছেন? কারণ আমার তো লস হয়ে যাচ্ছে। এইখানেই একজন প্রো ট্রেডার, একজন সফল ট্রেডার এবং একজন সাধারণ ট্রেডারের পার্থক্য। এটাই কিন্তু প্রো ট্রেডারদের মূল মন্ত্র, গোপন মন্ত্র। তারা কিন্তু লসটাকে তাড়াতাড়ি কেটে ফেলে, আর প্রফিট যখন হয় তখন প্রফিটটাকে চলতে দেয়। ঠিক উল্টোটা করে। আমরা প্রফিট যখন করি তখন কিন্তু আমরা সহজেই কেটে ফেলি, কিন্তু আমরা যখন লাভে থাকি, প্রফিটে রয়েছি, তখন কিন্তু আমরা দ্রুত বুক করার জন্য হাঁকপাক করছি, স্টপ লসকে ট্রেল করার জন্য হাঁকপাক করি। কিন্তু যখন আমরা লসে থাকি তখন নিশ্চিন্তে থাকি, ধৈর্য ধরে থাকি, অপেক্ষা করে থাকি, আরও অনেকক্ষণ দেখি। এমনকি লস করা জিনিসটাকে আমরা পরের দিন আমরা নিয়ে যাই। কিন্তু লাভ করার সময় যেন আমাদের কি এমন তঞ্চিতপনা চলে আসে যে সহজেই সেটাকে বুক করে দিই। তাহলে আপনি আপনার চরিত্রটাকে বোঝার চেষ্টা করুন, আপনার ট্রেডিং স্টাইলটাকে বোঝার চেষ্টা করুন এবং ঠিক তার উল্টোটা করুন। তো এখানে বেশ কিছু প্রশ্ন স্বাভাবিকভাবে এসে যাবে আপনি যখন শিখতে যাবেন তখন, যে আমি স্যার যদি প্রফিট বুক না করি তাহলে তো উল্টো দিকে চলে এসে আমার স্টপ লস হিট করে যাই বা আমি আবার লসে চলে যাই। তার অর্থ আপনি সঠিক জায়গাতে এন্ট্রি নেননি। তার অর্থ এটা নয় যে এই জিনিসটা ভুল, তার অর্থ হচ্ছে আপনার সঠিক জায়গাতে এন্ট্রি হয়নি। আপনি যখন স্টপ লস নিলেন, জানেন আমি যখন স্টপ লস নিই তারপরে কি হয় না, স্টপ লসটাকে হিট করে তারপর হুড় করে আবার মার্কেট উপর দিকে উঠে যায়। তার অর্থ এটা যে আপনি সঠিক জায়গাতে স্টপ লস নেননি বা সঠিক জায়গাতে আপনার এন্ট্রি হয়নি। তার মানে এটা নয় যে এই সিস্টেমটা ভুল, এটাই আপনাকে করতে হবে, কিন্তু তার আগে আপনার সঠিক এন্ট্রি এবং এক্সিট তো করতে হবে। এই কথাটা কিন্তু আপনাকে কেউ বলবে না যে কোনখানে ত্রুটিটা আপনি গিয়ে পাবেন। এই সিস্টেমটা আপনি শুনলেন যে আমাকে প্রফিটের সময় হোল্ড করে রাখতে হবে, লস করার সময় আমি তাড়াতাড়ি করে বুক করে ফেলবো। কিন্তু এটি আমি করব কিভাবে? তাহলে আপনাকে শিখতে হবে, ধৈর্য ধরতে হবে। এটা 1 মিনিটে 1 সেকেন্ডে বলার কথা নয়। পুরো সিস্টেমটা, পুরো ট্রেডিংটা আপনাকে শিখতে হবে, সেটআপটা শিখতে হবে যে কী করে কী হয়, কী না করে হয়। সেটা একটা লম্বা প্রসেস, সেটা আপনাকে অভিজ্ঞতার সাহায্যে শিখতে হবে। কখন কোন জায়গাতে কোন পরিস্থিতিতে কী স্টপ লস রাখবো
সেটাও আপনাকে দেখতে হবে এবং জানতে হবে এবং বুঝতে হবে। কিন্তু আপনি আগে বোঝার চেষ্টা করুন যে আপনার এন্ট্রি এবং এক্সিট কিন্তু সঠিক হচ্ছে না। এন্ট্রি এবং এক্সিট যদি আপনার সঠিক হতো, তাহলে পরে আপনার স্টপ লস হিট করার পর মার্কেট নিচের দিকেই যেত, আর স্টপ লস আপনার লাভ হওয়ার সময় আপনার লম্বা লাভ থাকতো। হ্যাঁ, এমন নয় যে স্টপ লস হিট করার পর আপনার উপর দিকে আসবে না, এমন নয় যে টার্গেট ফুলফিল হওয়ার পর আরও মার্কেট বাড়বে না। সব কিছু হতে পারে, কিন্তু আপনি একটা ভালো রিস্ক রিওয়ার্ড রেশিও অনুযায়ী একটা ভালো প্রফিট গ্রহণ করতে পারতেন যদি সঠিক এন্ট্রি এবং এক্সিট আপনার হয়। তাহলে মনে রাখবেন, যদি মূল মন্ত্রই হচ্ছে এন্ট্রি এক্সিট এটাকে সঠিক করা, এবং তার সাথে আপনার যখন প্রফিট হবে তখন কিন্তু আপনার হোল্ড করা। এই যে পেশেন্সটা আমরা চাই, এই যে অ্যানালিসিসটা চাই, এই যে বিশ্বাসটা চাই, এই বিশ্বাসটাই কিন্তু প্রো ট্রেডারদের কাছে আছে, আর রিটেলারদের কাছে বা আমাদের মতো সাধারণ ট্রেডারদের কাছে সেটি নেই। আর তার পরিবর্তে আমরা যখন লস করি তখন কিন্তু অসীম ধৈর্য ধরি, রাবণের ধৈর্য ধরি, তখন আমরা আমাদেরকে কেউ টলাতে পারে না। তখনই কিন্তু স্টপ লস হিট করিয়ে অল্পে লস করে আমাদের কিন্তু বেরিয়ে যেতে হবে মার্কেট থেকে। বিপরীত ভাবনা চিন্তা করতে হবে। আমাদের ঠিক উল্টো ভাবনা চিন্তা করেন সফল ট্রেডাররা। তাহলে আপনারা সফল ট্রেডারদের মূল মন্ত্র বুঝে গেলেন, কিন্তু মূল মন্ত্র শুনে নিলেন ঠিকই, গোপন মন্ত্র জেনে নিলেন ঠিকই, কিন্তু সেটাকে পালন করা, সেটাকে অনুভব করা, এটা কিন্তু ডিফিকাল্ট হবে। আপনারা এটাকে চেষ্টা করুন, আশা করি আপনারা এটা করতে পারলে অবশ্যই সফল হবেন। আজকে ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।